আর্জেন্টিনা সহজ প্রতিপক্ষ পেয়েছে বা স্পেন সহজ এটা তো প্রতিপক্ষ আর্জেন্টিনার পেয়েছে, দোষ না রে ভাই। দোষ না, মানে তার অপোনেন্টরা ঠিকঠাক মতন জিতে আসে নাই, দ্যাটস ওয়াই তার প্রতিপক্ষ সহজ আর হয়ে আর গেছে। যেই সুইজারল্যান্ডের কাছে আসলে 2010-এর প্রথম ম্যাচটা হেরেছিল আপনার স্পেন, সেই সুইজারল্যান্ডের সাথে খেলবে আর্জেন্টিনা আগামীকাল সকালে ভোর 7টায় ম্যাচটা ইম্পর্টেন্ট। আর্জেন্টিনার জন্য সম্ভবত আর একটু সহজ হয়ে গেছেই, মানে তাদের বেস্ট প্লেয়ার ইউহান মানজাম্বি তিনি ম্যাচটা খেলতে পারবেন না। না, ওদের তো আরো ভালো প্লেয়ার আছে এবং ওদের ভালো প্লেয়ার আমি যদি বলি যে এমবোলো রয়েছে, এনদয়, এই হচ্ছে তার অ্যাটাকের তিনজন। পেছনে যে এক্সপেরিয়েন্সড যে জাকা, হ্যাঁ, গ্রানিট জাকা আছে, আর আকানজি কি খেলছেন না, মানুয়াল আকানজি তো, আকানজি এবং জাকারিয়া না, আকানজি এবং জাকারিয়া, ডেনিস জাকারিয়াও আছে, হ্যাঁ আছে, দে আর এক্সপেরিয়েন্সড, ফর্মিডেবল সাইড। সেটা নিয়ে আর্জেন্টিনার আসলে চিন্তাটা নিজেদের নিয়ে হওয়া উচিত যে এই দলটা কখন ক্র্যাশ করবে। এবং দেখেন আর্জেন্টিনা প্রথম 30 মিনিটে গোল হজম করবেই, এইটা মোটামুটি প্যাটার্নটা জর্ডান ম্যাচ থেকে আপনি দেখেন। প্রথম 2 ম্যাচে তারা গোল হজম করে না, কারণ অস্ট্রিয়া না আলজেরিয়া তো প্রথম ম্যাচ ছিল বিশ্বকাপের, ওই ম্যাচটা আমি হিসাবের বাইরে রাখছি। অস্ট্রিয়ার ধাঁচটাই ডিফারেন্ট ছিল, ওরা শুরু থেকে মেরে এবং ব্লকে খেলতে চেয়েছিল। জর্ডান ম্যাচ থেকে আপনি দেখেন আর্জেন্টিনা কাউন্টার অ্যাটাকে অত্যন্ত দুর্বল মনে হচ্ছে আমার কাছে। প্রথমে একটা গোল হজম করে ডিফেন্ডার উপরে উঠে যায়, কাউন্টার অ্যাটাকে একের পর এক গোল। ইজিপ্ট যেটা দেখিয়ে দিয়েছে ট্রানজিশনে খুবই বাজে অবস্থা, এবং সেটা হওয়াটাই স্বাভাবিক, কারণ কুটি রোমেরো আর লিচা মার্টিনেজ অনেক উপরে উঠে থাকেন। একটা বল থ্রু করলেই কি হতে পারে। ইজিপ্ট কিন্তু 3 গোল করে ফেলেছিল কাউন্টার অ্যাটাকে, অলমোস্ট না 3টাই তো কাউন্টার অ্যাটাক। সো সুইজারল্যান্ড অবশ্যই সুযোগটা নেবে, অবশ্যই নেবে। বাট আর্জেন্টিনার এই দলটার একটা সুবিধা যে ওরা যদি সুইজারল্যান্ডের এগেইনস্টে 1 গোল 2 গোল কনসিডার করে ফেলে, দে ক্যান রিটার্ন ইট। ওকে, হ্যাঁ, কারণ আমরা দেখেছি যে আর্জেন্টিনা অ্যাকচুয়ালি ক্যান ব্রেক দ্য লো ব্লক। আমরা ইজিপ্টের এগেইনস্টে দেখলাম যে যখন লো ব্লক ভাঙছিল না এবং যখন প্রেসার বাড়ছিল, লিওনেল মেসি নিজে ফ্ল্যাঙ্কে সরে যে চান্সেস ক্রিয়েট করছিল, ওইখানেই চেঞ্জ হয়েছে। সো মেসিকে যদি আমরা এই রোলে দেখি, আসলে সেটা তো কিছু বলার নাই। মেসি হয়তো বা লং টার্ম এই একটু ওয়াইড পজিশনে গিয়ে অপারেট করতে পারবেন না, বাট 20 মিনিট করলেই আসলে যথেষ্ট। এবং লিওনেল মেসিকে আসলে আটকানোর মতো খেলোয়াড় তো এখন পর্যন্ত দেখছি না, এই বিশ্বকাপ পর্যন্ত আমি দেখি নাই। মানে সেটা অবশ্য ডিফেন্ডাররা 20 বছর ধরে চেষ্টা করছে, খুব কম ম্যাচে লিওনেল মেসিকে, মানে লিওনেল মেসির খুব টাফ একটা পরীক্ষা নিতে পারতেন নুনো মেন্দেস, নাই, আউট হয়ে গিয়েছে। নুনো মেন্দেস আমার কাছে মনে হচ্ছে যে মানে এই সময় সেরা ফুলব্যাকদের একজন, বাট আনফরচুনেটলি তার দল নাই। আর পর্তুগাল যদি শুরুতে তার মতন করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসতো, হয়তো কোয়ার্টার ফাইনালে আমরা আর্জেন্টিনা ম্যাচটা দেখতে পারতাম, পয়সা উসুল ম্যাচ থাকতো। ব্রাজিলও যদি ঠিকঠাক মতন সব করতো, সেমিফাইনালে ব্রাজিল আর্জেন্টিনা দেখতাম। এবং আজকে দেখেন নরওয়ে ইংল্যান্ডের জায়গায় আমরা ব্রাজিল ইংল্যান্ড ম্যাচটা দেখতাম, কি মানে ইন্টারেস্টিং। অবশ্য আমি আসলে যে দলগুলো পর্যন্ত উঠে এসেছে তাদের প্রতি রেসপেক্ট রাখতে চাই। অনেকেই বলে যে আর্জেন্টিনা সহজ প্রতিপক্ষ পেয়েছে বা স্পেন সহজ প্রতিপক্ষ পেয়েছে, এটা তো আর্জেন্টিনার দোষ না রে ভাই, দোষ না, মানে তার অপোনেন্টরা ঠিকঠাক মতন জিতে আসে নাই, দ্যাটস ওয়াই তার প্রতিপক্ষ সহজ হয়ে গেছে। আর বাংলাদেশের মানুষ আসলে যারা ফুটবল দেখেন তারা আবেগটা বেশি, মানে বুদ্ধিশুদ্ধি বা জানাশোনা হয়তো একটু ঘাটতি রয়েছে। কারণ যারা বলছেন যে গ্রুপিং সহজ হয়, এটা মানে সহজ না হওয়ার কোনো উপায় নাই। কারণ ফিফার যে পট থাকে তারা ওইভাবেই বলগুলো রাখে, যে এক কনফেডারেশন, মানে ইউরোপের 2টা দল যেন এক গ্রুপে না পড়ে, নিয়ম আছে, টপ 10 দলগুলো যেন একই গ্রুপে না পড়ে, আয়োজক দেশ যেন এক গ্রুপে না পড়ে, অনেক কিছু মানতে হয়। মানে যারা বলেন যে আসলে সুবিধা দেওয়া হয় হ্যান ত্যান, জিনিসটা এত সহজ না আসলে। এটা মানে ফ্রাস্ট্রেশন, আউট অফ ফ্রাস্ট্রেশনও বলেন, অনেক সময় না জেনেও বলেন, মানে ফ্রাস্ট্রেশনটাতে কিন্তু 1-2 লোকের মৃত্যু হয়ে গেছে। এক্স্যাক্টলি, এটা আমার কাছে খুব অবাক লাগে। তো আমি এটা বিশ্বাস করতে চাই না আর কি, যে এই সব ফ্রাস্ট্রেশন থেকে মারা গিয়েছে একটা দলের জন্য অন্য কোনো ঝামেলাও মনে হচ্ছিল। এটা আমি জানি না, বাট আমি এটা বিশ্বাস করতে চাই না। আমারও সেটা বিশ্বাস করতে কঠিন লাগে। হ্যাঁ, মানে একটা পর্যন্ত আপনি সাপোর্ট করেন, ব্যান্টার করেন, বন্ধুকে জ্বালাতন করেন, সব ঠিক আছে, মজা করেন, কিন্তু মৃত্যু ব্যাপারটা অনেক বড় আর কি। এটা শোনার পর আসলে আমি এই ফ্যান কালচারটা নিয়ে আর কমেন্ট করা বন্ধ করে দিয়েছি আর কি, এটা নিয়ে আর করতেও চাই না।